পুরে কয় যে বাবার বাড়ি যাইতো তা না ভাই নাইলে বড় বড় আর কইছি তোরা পাইলে আমি স্টেজ হয়ে ফিরে আমারে মাহফিল যে ছেলেটা করছে ওইটা এসে বলতেছে কো ভাই আত্মীয় মানুষ কিছু কইও না। এখন আত্মীয় মানুষ হইলো সাউন্ড না হইলে মানুষের কথা না শুনলে আমরা তো গত কয়েকদিন ধরে বাবা যেই কষ্ট যাচ্ছে আমি স্বাভাবিক নাই। আপনারা এলাকার মানুষ আত্মীয় মানুষ এই মাহফিলের জন্য আমার যেই পরিমাণে বাধ্য করছে মানে এটার কোনো শেষ নেই। আমার ফুফু আপন ফুফুর বাড়ি এনে কান্নাকাটি আম্মার সাথে গিয়া এরপরে আমার এক ভাই ফুয়াতো ভাই ছোট ভাই ফুফুরে কয় যে বাবার বাড়ি যাইতো তা না ভাই নাইলে বড় বড় আর কইছি তোরা পাইলে আমি স্টেজ হয়ে ফিরে আছে এটা নাই নাই। তো যাই হোক এখন বিষয়টা হয়েছে কি এই প্রোগ্রাম আজকে প্রোগ্রাম ছিল আমার নারায়ণগঞ্জ আজকে 31 তারিখ। আমি তারা কইছি তোরা একটু এদিক সেদিক কর, তখনও তেমন একটা প্রচার হয় নাই, তারা করতে পারবে না। অথচ নারায়ণগঞ্জওয়ালারা আমার প্রতি আহ্বান করছে, তারা তাদের ডেট 28 তারিখ নিয়েছে, কিন্তু ওই ডেটের দিন আমার গাজীপুরে প্রোগ্রাম। গাজীপুর আর নারায়ণগঞ্জ আপনি চিন্তা করছেন আমি 2 দিন এইভাবে মাহফিল করছি, এরপরের দিন রাজশাহী রংপুর, এত পরিমাণে জার্নি গেছে। আমি স্বাভাবিক না আপনারা কী করবো মানে মাত্রাতিরিক্ত ঘুমা থাকলে মানুষ, আমি স্বাভাবিক নেই রাত্র হইছে এখন কয়টা বাজে বা এইটা পর্যন্ত আমার মাথায় মানে স্বাভাবিক আপনারা বুঝবেন এটা কয়েক রাত্র টানা ঘুমা থাকলে এটা মানুষ যেমন হয় আমার অবস্থা এমন হয়ে গেছে। তো এই জন্য এখানে আসতে পারবো কিনা আল্লাহু আলাম। বাকি বললাম তো আপনাদেরকে হালত, এরা এই পরিমাণে এহসান তো করেই না, উল্টা বাধ্য করছে আত্মীয়তার কারণে। তো এখন মাইক মাশাআল্লাহ ওই যে মনে হইতেছে ওই যে এলাকায় আইসক্রিম বেছে না এই অবস্থা হইতেছে আমার। এখন এই কথা যে একটু আপনাদেরকে মন মতো বলবো সেটা বলতে গেলে আগামী 1 সপ্তাহ বসে থাকা লাগতে পারে। মানে মন মতো গলা ছাইরা কথা বলতে গেলে এই মাইকে আগামী 1 সপ্তাহ আমার ঘরে বসে থাকা লাগতে পারে। আমরা তো মানে প্রতিদিন প্রোগ্রাম করি, ইউটিউবাররা তোমরা এগুলো খালি ভিডিও করে ছেড়ে দিও না, এগুলো এলাকার মানুষ হিসেবে বলতেছে। 3টা 4টে করে প্রতিদিন প্রোগ্রাম করলে বুঝেন শরীরের অবস্থা। এবং আল্লাহ মাফ করুক আমাকে যারা চিনে বাড়িতে যায় কি অবস্থাটা হয় প্রোগ্রাম না নিলে। কেউ বলবে হুজুর 2টা 3টা নেন কেন, যারা নেন কেন বলে এরা যেন আমার বাড়িতে যায়, কি পরিস্থিতিটা আমাদের উপর দিয়ে যায়। এই জন্য দোয়া করবেন, অনেক কাজ বাদ দিয়েও প্রোগ্রামে যেতে হয়।